রানাঘাট দক্ষিণেরই রায়নগরে উত্তেজনা, ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। বাহিনীর সঙ্গে তৃণমূল প্রার্থীর বচসাও হয়। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে একের পর এক জায়গাতে বচসা, লাঠিচার্জ, বিজেপির ওপরে হামলার ঘটনা ঘটছে। রায়নগরে সেখানে উত্তেজনা, ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এমনকি রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বচসাও হয়। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। एक वायलेंस नहीं होता, एक नॉट अ सिंगल वायलेंस। लेकिन क्या है, रानाघाट साउथ मतलब जाएगा ही ऐसे कि वायलेंस के लिए मशहूर है। ठीक है, तो आप लोग ऐसे मतलब अभी कोई ऐसा मैंने बोल दिया कि नो वायलेंस पर्टिकुलर। প্রতিনিধি সঙ্গীতা চ্যাটার্জি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সঙ্গীতা, এখন কি পরিস্থিতি? এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে একের পর এক উত্তেজনার ছবি দেখিয়েছি আমরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মুকুটমণি অধিকারী বচসা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, এখন কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, রায়নগরে যে 172 নম্বর যে বুথ ছিল, সেই বুথে কিন্তু যেখানে নিরীহ ভোটারদেরকে বলা হয়েছে, অভিযোগ এনেছে নিরীহ ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। এবং তারপরেই কিন্তু মুকুটমণি অধিকারী, যে তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের সাথে কথা বলেন এবং তিনি জানান যে দেখুন, সবাই শান্তপ্রিয় মানুষ এবং আপনারা একটু ভালোবেসে বোঝাবেন তাহলেই হবে, তাহলেই সেখান থেকে চলে যাবে। এইভাবে লাঠিচার্জ করবেন না, কারণ আপনারা বাইরে থেকে এসেছেন, আপনারা মানুষ চেনেন না ঠিকভাবে, তার জন্যই বলা হচ্ছে যে এইভাবে লাঠিচার্জ করবেন না, আপনারা বোঝালেই তারা কিন্তু চলে যাবে। এই কথাটা বলার পর আপাতত কেন্দ্রীয় বাহিনীর থেকে তারাও কিন্তু মাফ চেয়েছে। যারা ওখানে মহিলারা ছিলেন তাদের কাছে কিন্তু মাফ চেয়েছে এবং মুকুটমণির কাছেও তিনি জানিয়েছেন যে এর পরবর্তীতে এরকম ঘটনা আর ঘটবে না। ধন্যবাদ সঙ্গীতা। কথা বলছিলাম প্রতিনিধি সঙ্গীতা চ্যাটার্জির সঙ্গে।